নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্মরণ সভা। এবারে সোনাঝুরি হাটে হচ্ছে না বসন্ত উৎসব। বেশ কয়েকদিন আগে সিউড়ি ২ নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি তথা তৃণমূল নেত্রী চিন্তা বাগচি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। তারপর তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় এবং দলের পক্ষ থেকে শেষ কার্য পর্যন্ত পরিবারের পাশে থাকে। আজ রবিবার ৯ মার্চ সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের ডাকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল স্তরের কর্মী সমর্থকরা এই স্মরণ সভায় যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত চিন্তা বাগচির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এদিন সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম জানান, এই চিন্তা বাগচির দলের প্রতি শ্রদ্ধা সহ প্রচুর ত্যাগ ছিল। দলকে ভালোবেসে দলকে পরিচালনার ক্ষেত্রে দিশা দেখানোর বিশেষ ভূমিকা ছিল। আজ আমরা সেরকম কর্মীকে হারিয়েছি, কিন্তু তার দেখানো পথ আমরা হারাইনি। এদিন তিনি আরও জানান, হিংসা বিভেদ ভুলে গিয়ে সকলে একসাথে সিউড়ি ২ নম্বর ব্লককে শক্তিশালী করতে, তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভোটে জয়লাভ করতে এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। তিনি আরও জানান, কিছুদিন আগে এই ব্লক অঞ্চল থেকে করেছিল, হতে পারে সেটা হয়তো যদিও আমরা গ্রুপে এটা দেখিনি বা আমাদেরকে সেভাবে জানানো হয়নি, হয়তো করতে পারে, অঞ্চল নিজে আলাদা করে করতে পারে, সেটা তাদের ফ্রিডম আছে, স্বাধীনতা দেওয়া আছে, তাদের সে স্বাধীনতা আছে। না দেওয়ার কারণটা মঞ্চে বলতে পারবো না, আমার খুব বলা সম্ভব না, এটা আমার পক্ষে বলা সম্ভব না কে মঞ্চে যাচ্ছেন। মানে আজকের মিটিংটা, আজকের এই স্মরণ সভা, আজকের এই কর্মসূচিটা আমি বললাম না, কাউকে বিশেষ সম্বর্ধনা, বিশেষ সম্মান, বিশেষ সাদর আমন্ত্রণ জানিয়ে এই সভায় আমন্ত্রণ এরকম নয়। আজকের সভা যে যেখানে ডাক পেয়েছে, চিন্তার কথা মাথায় রেখে, দলের কথা মাথায় রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রেখে তারা সবাই এসছে। তাহলে কি দলেরই বিরোধিতা করছে? কে বিরোধিতা করছে আমি জানি না, বিরোধিতা যারা করবে তারা মুখ টুকরে করবে। তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ কিছু বোঝে না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি ছাড়া মানুষ কিছু বোঝে না। আর বাড়তি কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা নিজেকে বিরাট কিছু ভাবছে তারা একদিন মুখ টুকরে করবে, এটুকু আমি বলতে পারি। এটা তো তৃণমূলেরই তো কর্মসূচি ছিল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এবছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। কারণ দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ের পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 2019 সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র নিজেরা ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করে, সেখানে বহিরাগতদের কোনো রকম প্রবেশাধিকার দেওয়া হয় না। সেই কারণে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়। গত কয়েক বছর ধরে বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো, কিন্তু এবছর বোলপুর বন দপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ। সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বন দপ্তর জানায়, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ। তাছাড়াও আরেকটি বড় সমস্যা হলো প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বন দপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়।
তাই বন দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এদিন এলাকার ব্যবসায়ী জানান, এর মধ্যে প্রভাব কোনো কিছু না, কাস্টমার আসবে এবং হাট খোলা থাকবে এবং হাটে ব্যবসা হবে। এবং দোল যেটা আয়োজন করতাম আমরা, এবছর ফরেস্টের পারমিশন পাইনি বলে আমরা দোলটা আয়োজন করতে পারিনি এবং ওই জন্য আমরা ক্ষমা প্রার্থী, দোলটা করতে পারছি না বলে। আর এমনি যেমন পর্যটক আসবে সবাইকে আসার জন্য অনুরোধ করবো। আমাদের ব্যবসাটি ভালো হবে এবং আনন্দ করুক। আমাদের সরাসরি হাটে বাউল নাচ, বাউল গান, সাঁওতালি নৃত্য সবই থাকবে। দেখুন, এটা তো ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট যদি পারমিশন না দেয় সেখানে আমরা তো জোরজবস্তি করতে পারি না। এটা ওনাদের ব্যক্তিগত সম্পত্তি, ওনারা যখন অবজেকশন দিয়েছে আমরা মেনে নেওয়াটা উচিত মনে করি। এতে কি পরিবেশের উপর কোনো ভালো প্রভাব পড়বে বলে মনে করেন? অবশ্যই পরিবেশে ভালো প্রভাব পড়বে, কারণ এখানে যে একটা লোকজনের যে ঢলটা নামে, ভিড়টা নামে, সেটা অনেকটা কমবে। সেই জন্য আপনাদের ব্যবসার বিভিন্ন জিনিস যদি রঙে নষ্ট হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে, এই দোলের আবিরে আবির তো নষ্ট হয় এবং সব কাস্টমার সমান নয়। কেউ আবির উড়াচ্ছে, কেউ মাখছে, তাদের একটা হাওয়ায় যে উড়ে এসে পড়ে, সেটা নষ্ট হয়। সেদিক থেকে আমরা একটু খুশি যে এবছর সেটা হবে না। আমার নাম তন্ময় মিত্র, হাটের দায়িত্বে আছি। অন্যদিকে হাওড়া থেকে আগত সায়ন্তনী নন্দী বলেন, মন তো খারাপ লাগছে, কারণ যেহেতু প্রতি বছর এটা অনুষ্ঠিত হয়, বাঙালি এখানকার দোলটা নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট সবারই থাকে, কিন্তু নেই। তারা যখন কোনো ভালো কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছে, কিছু করার তো নেই। খারাপ তো লাগছে ঠিকই। বিকল্প কিছু হলে কি আপনারা খুশি হবেন? অবশ্যই, অবশ্যই যদি অন্য কোথাও করা যায় নিশ্চিত খুশি হব। এই যে পলাশ ফুলের মালাই সেজেছেন, এটা প্রকৃতি শান্তিনিকেতন মানেই তো পলাশ ফুল, আর এই সময় বসন্তকাল, তো এই জন্যই। তাহলে এই যে এর জন্য প্রকৃতির কিছু পরিবর্তন বা কিছু হতে পারে? দেখুন, প্রকৃতির ক্ষতি করে কখনোই কোনো কিছুটা করাটা উচিত নয়, সে যতই যাই হোক না কেন। তো যদি ভালো কিছু করার জন্য বন্ধ করতে হয় তো কিছু করার নেই, তবে যদি অন্য কোথাও করা যেত নিশ্চয়ই ভালো লাগতো, পরের বছর এসে দেখতেও পেতাম। আপনার নাম? সায়ন্তনী নন্দী, কোথা থেকে এসেছেন? হাওড়া। ধন্যবাদ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।